আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, জানি আপনি ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি রহিম, বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানা, পিরোজপুর। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই ঘটনাটি লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু সিলেক্ট করা হয়নি, কারণ ঘটনাটা অগোছালো ছিল। জানি না এটা কতটা গুছিয়ে লিখতে পেরেছি। ঘটনাটি সিলেক্টেড হলে অনেক খুশি হব। ঘটনাটি ঘটে আমার ভাইয়ের সাথে আজ থেকে 10 বছর আগে, একটি শ্মশানকে কেন্দ্র করে। আগেই একটা কথা বলে রাখি, জানি না কতটা সত্য। গ্রামের মানুষের কাছে শোনা যায়, হিন্দুদের পোড়ানোর সময় যে লাঠিটা দিয়ে আগুন ধরানো হয়, সেই লাঠিটা যদি রাতে একা কেউ আনতে পারে, তাহলে নাকি যাই চাওয়া যায় তাই পাওয়া যায়। লাঠিটি আনার সময় যাতে কেউ না দেখে, এমন কথাই গ্রামের মানুষের কাছে শোনা যায়। ঘটনাটি আমার ভাইয়ের মতো করে বলছি। আমার খুব ইচ্ছে হলো যেভাবেই হোক এমন একটি লাঠি আমার আনতে হবে। তো একদিন আমাদের গ্রামে একটি হিন্দু বৃদ্ধ মহিলা মারা যায়। আমিও বেশ খুশি হলাম, ভাবলাম আজ রাতেই লাঠিটি আনতে হবে। তো হিন্দু মহিলাটিকে পোড়ানো হলো। রাত পর্যন্ত আমি অপেক্ষা করলাম। রাত 9টা আমি রওনা হলাম লাঠিটা আনার জন্য। আর আমি জানতাম আজ আমার সাথে খুব খারাপ কিছু ঘটবে। তবুও এসব তোয়াক্কা না করে রওনা হলাম শ্মশানের দিকে। শ্মশানটি ছিল একটি জঙ্গলের ভেতর দিয়ে। আমি হাঁটা শুরু করলাম জঙ্গলের দিকে। চারিদিকে জনমানব শূন্য, আকাশে ছিল মেঘ। আমি শ্মশানের কাছে পৌঁছালাম, দেখলাম বৃদ্ধ মহিলাটির লাশ পুরো ছাই হয়ে গেছে এবং এর পাশেই গাঁথা ছিল লাঠিটি। আমি আস্তে আস্তে লাঠিটির দিকে এগিয়ে যাচ্ছি। যখন লাঠিটির কাছে গেলাম, তখন দেখি সেই বৃদ্ধ মহিলাটি দাঁড়িয়ে আছে লাঠিটির কাছে। তখনই বৃদ্ধ মহিলাটি আমার হাত ধরে, সামনে ছিল একটি পুকুর, সেই পুকুরে ছুঁড়ে ফেলে দিল আর আমাকে পুকুরের পানিতে মাথা ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। শুরু হলো ধস্তাধস্তি। এভাবে প্রায় 10 মিনিট ধস্তাধস্তির পর আমি হাঁপিয়ে গিয়েছিলাম আর পারে উঠতে পারছিলাম না। বৃদ্ধ মহিলার সাথে পেরেও উঠছিলাম না, তবু আমার শরীরের সবটুকু শক্তি দিয়ে লড়াই করে যাচ্ছিলাম। এভাবে আরো 5 মিনিট ধস্তাধস্তির পর আমি একটা দৌড় দিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে এলাম। আর দ্বিতীয়বার সাহস হয়নি সেখানে যাবার। আমি এক দৌড়ে বাড়ি এসে কাউকে কিছু না বলে শুয়ে পড়লাম। সকাল হলো, ঘুম থেকে উঠলাম, সবকিছু স্বাভাবিক, কিন্তু শরীরে কিছুটা জ্বর ছিল। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানেই শেষ নয়। এর একদিন পর আমার বন্ধুরা বলল রাতে মেলায় যাবে। আমিও রাজি হয়ে গেলাম। যেই ভাবা সেই কাজ। রাতে গেলাম মেলায়, কিন্তু মেলায় আমার চোখে শুধু বৃদ্ধ মহিলাটির মুখ ভেসে উঠল। আমার কিছুই ভালো লাগছিল না। তখন আমি বন্ধুদেরকে বলি আমি বাসায় চলে যাব। তখন আমার বন্ধুরা বলে যে আমাদের আরো দেরি হবে, তুই যেতে পারলে চলে যা। তখন আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে একাই বাসায় রওনা দিলাম। আমার বাসা থেকে মেলাটি ছিল 2 কিলোমিটার দূরে। আমি হাঁটছি। প্রায় অর্ধেক পথ আসার পর আমি দেখলাম আমার সামনে রাস্তার মধ্যে শুয়ে আছে সেই বৃদ্ধ মহিলাটি। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আল্লাহর নাম নিয়ে বুকে 3 বার ফুঁ দিলাম। তখন দেখি মহিলাটি নেই। তো আমি বাসায় আসলাম। এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন আমার ঘরের টিনের চালে কেউ যেন ঢিল মারছে। আবার আমি বের হলাম ঘর থেকে। বের হয়ে দেখি আমার বাসার বারান্দায় একটি চেয়ারে বসে আছে সেই মহিলাটি এবং আমাকে কি যেন বলছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি দৌড়ে চলে এসে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উপায় না পেয়ে আমার পরিবারের কাছে ঘটনাটি শেয়ার করি। তারপর হুজুর আসে। হুজুর একটি তাবিজ দেয় আর হুজুর বলে বৃদ্ধ মহিলাকে পোড়ানো লাঠিটি আনতে পারিনি, তার জন্যই মহিলাটি আমার পিছে পড়েছিল। এখন আর কোনো সমস্যা হবে না, এই বলে হুজুর চলে যায়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আমার সাথে এটিই ছিল ঘটনা। ঘটনাটি একেবারে সত্য একটি ঘটনা। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সিলেক্ট হলে পাঠাবো।